যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ফ্যাটি লিভার এবং আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসাবে আছেন পরিপাকতন্ত্র, প্যানক্রিয়াস ও লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অন্তরা রাহুত, সহকারী অধ্যাপক শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। ডাক্তার অন্তরা রাহুত, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। ধন্যবাদ সিদ্রা, সেই সাথে যমুনা টিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বর্তমানের সবচেয়ে আলোচ্য বিষয় ফ্যাটি লিভার, বা বলতে পারি সবচেয়ে চিন্তিত বিষয় হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে আজ আমরা আলোচনা করব। কেননা দিন দিন ফ্যাটি লিভারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। শুধু তরুণদের মধ্যে বা বয়স্কদের মধ্যে না, এখন বাচ্চাদের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভারের সংখ্যাটা আমরা খুব মারাত্মকভাবে দেখছি যে বেড়ে চলছে। তো এবার একটু ফ্যাটি লিভার নিয়ে প্রথম একটু শুরু করি যে আসলে ফ্যাটি লিভার কেন হয়ে থাকে, এটি দিয়ে একটু শুরু করতে চাই। ফ্যাটি লিভার বলতে হচ্ছে আমাদের লিভারে যখন স্বাভাবিকের তুলনায় বেশি ফ্যাট জমা হয়, সেই থেকে যে জটিলতাগুলো হতে পারে বা স্বাভাবিকভাবেই যখন বেশি ফ্যাট থাকে এটাকেই বলে ফ্যাটি লিভার। এটার আসলে প্রধান কারণগুলোকে মানে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সবচেয়ে প্রধান কারণ হচ্ছে একটা, আপনি জানেন যে অ্যালকোহলের কারণে যে ফ্যাটি লিভারটা হয়, অ্যালকোহলিক ফ্যাটি লিভার। এবং এছাড়া আজকাল আগে যেটাকে বলতো অ্যালকোহল ছাড়া নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটা নতুন ভাবে আমরা বলছি যে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। তো এই ক্ষেত্রে এই মানে মেটাবলিক সমস্যা, আমাদের শরীরের বিপাক প্রক্রিয়ার সমস্যার কারণে যে ফ্যাটটা যখন যে জমা হয়, এটা এছাড়া কিছু ওষুধের কারণে হতে পারে, অনেক সময় কোনো কারণ ছাড়াও খুব রেয়ারলি ফ্যাটি লিভার পাওয়া যেতে পারে। আচ্ছা, তো এই যে ফ্যাটি লিভারের কথা বলছিলাম, ফ্যাটি লিভারের কথা বলি তো প্রথমে যেটা বললেন যে অ্যালকোহল কথাটা একদম মাথায় আসতো আগে, কিন্তু এখন নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সংখ্যা কিন্তু অনেক বেশি, বিশেষ করে মহিলাদের মধ্যে যারা স্থূলতায় ভুগছেন বা যাদের হচ্ছে অন্যান্য রোগ রয়েছে। তো একটু জানতে চাই যে এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটি কেন হয়ে থাকে এবং এটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো বুঝবার উপায় আছে কিনা? নন অ্যালকোহলিক, যেটা এখন বললাম যে নতুন টার্ম হিসেবে, যে মেটাবলিক, কারণ এটা মেটাবলিজমের সাথে রিলেটেড একটা ফ্যাটি লিভার ডিজিজ, মহিলা পুরুষ উভয়েরই হয়ে থাকে। এবং কিছু সমীক্ষায় দেখা গেছে যে প্রায় আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোতে প্রায় 34%, অর্থাৎ প্রতি 3 জনে, আমাদের স্টুডিওতে 3 জন থাকলে তার একজনের মধ্যে এই ফ্যাটি লিভারটা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে এর ফ্যাটি লিভারটা এটার সাথে সাথে অন্যান্য কিছু কিছু মেটাবলিক ডিজিজের অ্যাসোসিয়েশন থাকে, বিশেষ করে স্থূলতা যাদের মধ্যে থাকে এবং যাদের হচ্ছে কায়িক পরিশ্রম যারা কম করেন, এছাড়া যারা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস পেশেন্ট, যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি এবং প্রেশার হাইপার টেনশনের পেশেন্টদের ক্ষেত্রে এই ফ্যাটি লিভারের সম্ভাবনাটা বেশি থাকে। তবে আজকাল হচ্ছে এমনকি স্বাভাবিক গড়নের পেশেন্ট বা এদের মধ্যেও কিন্তু ফ্যাটি লিভারটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আগে থেকে বুঝবার কোনো উপায় আছে বা কোনো লক্ষণ প্রকাশ কি করে ফ্যাটি লিভার? মজার ব্যাপার হচ্ছে ফ্যাটি লিভার বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের কোনো লক্ষণ দেয় না, বেশি অনেক দিন পর্যন্ত এটা কোনো সিমটম প্রকাশ করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি লিভারটা অনেক বেশি বড় হয়ে যায়, সেক্ষেত্রে পেটের উপরে ডান দিকে একটা ভারী ভারী ভাব, একটা অস্বস্তি ভাব, কারো কারো ক্ষেত্রে ক্লান্তি, এই সমস্ত নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে নিজে থেকে বোঝা যায় না। আচ্ছা, তো ফ্যাটি লিভারের সাথে স্থূলতার তো একটা সম্পর্ক আছে, সেটা আমরা প্রথমেই বলেছি। তো এখন একটু জানতে চাই যে যাদের অতিরিক্ত ওজন নেই তারপরও কি তাদের ফ্যাটি লিভার হতে পারে? হ্যাঁ, যেটা আজকাল দেখা যাচ্ছে যে অতিরিক্ত ওজন ছাড়াও কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে। আসলে বিষয়টা যদি আমি ফ্যাটি লিভার কিভাবে হচ্ছে প্যাথোফিজিওলজিটা দেখি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক বিপাক প্রক্রিয়াটা, যেটা আমাদের শরীরে আমরা যে ক্যালোরিটা নেব সেই ক্যালোরিটা খরচ হবে, এরপর সেটা এটা যদি যখনই এটা ব্যাহত হয়, বিশেষ করে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সের খুব বড় একটা এই পিছনে এক রোল রয়েছে ফ্যাটি লিভার তৈরি করার পিছনে। তো আমরা খাবারটা খাচ্ছি কিন্তু সেই আমরা পরিশ্রম করছি না, অতিরিক্ত যে খাবারটা বা কার্বোহাইড্রেট বা চিনি যেটা হচ্ছে সেটা যে আমাদের লিভারে জমা হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে আমাদের যে ভিসেরাল, যে আমাদের শরীরের অন্যান্য জায়গার যে চর্বিগুলো, এইগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিডগুলো যে লিভারে জমা হচ্ছে এবং এখান থেকে স্বাভাবিক গড়নের যারা মানে কিংবা মোটা নয় তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভারগুলো তৈরি হতে পারে বা থাকতে পারে, এখন খুব বেশি পাওয়াও যাচ্ছে। আমি তো একটা সমীক্ষায় দেখলাম যে বাচ্চাদেরও ফ্যাটি লিভার এখন ধরা পড়ছে। বিশেষ করে যে বাচ্চারা স্থূলতায় ভুগছেন তাদের মধ্যে হচ্ছে 30 to 50% বাচ্চাদেরই হচ্ছে ফ্যাটি লিভারের একটা সমীক্ষা রয়েছে। তো এবার একটু জানতে চাই, যদি ফ্যাটি লিভার হয়ে থাকে এবং সেটার কোনো ধরনের ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরে যদি আমরা না করে থাকি, পরবর্তীতে কি হতে পারে?
ফ্যাটি লিভারের আসলে বিভিন্ন রকম পর্যায় রয়েছে। এখন দেখতে হবে যে পেশেন্ট কোন পর্যায়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফ্যাটটা জমা হয়ে আছে, অর্থাৎ স্টিয়াটোসিস যে পর্যায়টা, সেক্ষেত্রে সাধারণত লিভারের কোনো ক্ষতি হয় না। তো ফ্যাটটা জমা হতে হতে যখন লিভারে ইনফ্লামেশন মানে প্রদাহ তৈরি করছে, সেই স্টেজটাকে বলি আমরা স্টিয়াটো হেপাটাইটিস, যে পর্যায় থেকে লিভারের ক্ষতিটা শুরু হচ্ছে এবং একটা সময়ে দীর্ঘদিন প্রদাহের কারণে লিভারটা শক্ত হয়ে যাচ্ছে, ফাইব্রোসিস, অ্যাডভান্সড ফাইব্রোসিস বা সিরোসিসের দিকে যখন চলে যাচ্ছে, তখন যে কমপ্লিকেশনসগুলো তৈরি হচ্ছে। তো আমরা যদি সেক্ষেত্রে মানে প্রথম দিকে ধরে ফেলতে পারি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা বা শুধুমাত্র লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে কিন্তু ফ্যাটি লিভারটাকে আমরা রিভার্স করে দিতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি অ্যাডভান্স স্টেজে যায় না। তবে যাদের ক্ষেত্রে অলরেডি ইনফ্লামেশন, ফাইব্রোসিস বা অ্যাডভান্স ফাইব্রোসিসে চলে যায়, এমনকি যদি সিরোসিসের পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আর কিছু করার থাকে না। যত আর্লি আমরা এটা চিকিৎসা শুরু করব, তত বেশি ভালো আমরা ফলাফল পাবো। একেবারে ফ্যাটি লিভারের সাথে ডায়াবেটিক রোগীদেরও তো ফ্যাটি লিভার থাকতে পারে, তাহলে ডায়াবেটিসের সাথে ফ্যাটি লিভার এই দুটো যদি একসাথে থাকে, সেই ক্ষেত্রে সেই রোগীর পরিণতি কি হতে পারে? ডায়াবেটিস, ফ্যাটি লিভার, ওই যে আমরা যেটা বললাম যে একটা মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট হিসেবে আমি পেশেন্টদেরকে অনেক সময় এভাবে বুঝাই যে ফ্যাটি লিভার আছে বা আপনার ডায়াবেটিস আছে মানে বাকি ভাই বোনদেরকে আমাদের খুঁজতে হবে, অর্থাৎ ডায়াবেটিস, প্রেশার, রক্তে চর্বির পরিমাণ বেশি, ফ্যাটি লিভার, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মেয়েদের ক্ষেত্রে, তো এগুলো কিন্তু পাশাপাশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার এবং ডায়াবেটিস থাকলে তীব্রতা অবশ্যই ডায়াবেটিসের কারণে সেক্ষেত্রে এটা স্টিয়াটোহেপাটাইটিসের মাত্রাটা বেশি হতে পারে, কারণ একই সাথে যেহেতু বডিতে দুটো মেটাবলিক ডিস্টারবেন্সের লক্ষণ রয়েছে। তবে ডায়াবেটিসকে যদি ভালোভাবে কন্ট্রোল করা হয়, সেই সাথে কিছু কিছু ওষুধ কিন্তু এখন আছে যাদের ক্ষেত্রে প্রযোজ্য, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার দুটোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং অবশ্যই ডায়াবেটিসের যে লাইফস্টাইল মডিফিকেশন এবং ফ্যাটি লিভার দুটো কিন্তু কাছাকাছি এবং একই প্রায়। তো এটাকে যদি ভালোভাবে মেনটেন করা হয় এবং সেই সাথে ডায়াবেটিসকে কন্ট্রোল করা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা এটার কমপ্লিকেশনের দিকে যাওয়া থেকে আমরা প্রতিহত করতে পারি। আচ্ছা, যেহেতু লাইফস্টাইল মডিফিকেশনের কথা আমরা বলছি এবং আমরা কিন্তু এটাই বলছি যে ফ্যাটি লিভার কিন্তু শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করে দেওয়া সম্ভব। তো একটু লাইফস্টাইলটা একটু জানতে চাই। যদি কারো ফ্যাটি লিভার থেকে থাকে, ধরে নিলাম যে তার গ্রেড 1 ফ্যাটি লিভার আছে, একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, সেই ক্ষেত্রে উনি কি ধরনের লাইফস্টাইল মডিফিকেশন করলে, জীবনযাত্রা কেমন থাকলে ফ্যাটি লিভার থেকে একেবারে সুস্থ হয়ে ফিরতে পারেন? লাইফস্টাইলের প্রধান দুটি অংশ হচ্ছে, একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা এক্সারসাইজ। ওই যেটা বললাম যে আমাদের ক্যালোরি আমাদের বডিকে কম সাপ্লাই দিতে হবে এবং সেই সাথে যেটা আমরা সাপ্লাই দিচ্ছি সেটা যেন যথেষ্ট পরিমাণে বার্ন হয়, সেটার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে হাই ক্যালোরি যে খাবারগুলো সেগুলোকে কমিয়ে দিতে হবে। চিনি, রিফাইন্ড সুগার যেগুলো আছে, আমাদের যত ধরনের প্রসেসড খাবারগুলো আছে, সফট ড্রিঙ্কস, এগুলোকে যতদূর সম্ভব আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদের খাবারের মধ্যে যেটা কার্বোহাইড্রেট রিচ যে পোর্শনটা, ওটাকে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে, অর্থাৎ ভাতের পরিমাণটাকে কমিয়ে নিতে হবে। আমরা চাইলে সেক্ষেত্রে আমরা সাদা ভাতের পরিবর্তে লাল চালের যে ভাত অথবা লাল আটার রুটি, এটাতে শিফট করতে পারি, তবে সেটারও একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। এছাড়া প্রচুর পরিমাণে শাকসবজি, প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে, যথেষ্ট পানি, এটা যে কোনো রোগের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই সাথে এক্সারসাইজ অর্থাৎ হচ্ছে আমরা যদি শুধুমাত্র হাঁটিও, একটু মোটামুটি জোরে আমাদের রেঞ্জের মধ্যে যতখানি আমরা হাঁটতে পারি, সপ্তাহে মিনিমাম 150 মিনিট, অর্থাৎ প্রতিদিন 30 মিনিট করে, আমি 2 দিনের বেশি গ্যাপ দেব না, এভাবে করে সপ্তাহে মিনিমাম 150 মিনিট হাঁটা, অথবা যারা ব্যায়াম করে থাকেন, যারা জিমে যেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আরেকটু কম হলেও হবে, কিন্তু এই হাঁটা এবং খাওয়া দাওয়া এর মাধ্যমে আমাদের টার্গেট হবে আমাদের ওজনটাকে কমিয়ে নিয়ে আসা। শুধুমাত্র ওজন কমার মাধ্যমেই আমরা কিন্তু একটা পর্যায় পর্যন্ত ফ্যাটি লিভারকে কোনো ওষুধ ছাড়াই প্রতিহত করতে পারি বা ভালো করে তুলতে পারি। আচ্ছা, ফ্যাটি লিভার মানে হচ্ছে চর্বিযুক্ত ব্যাপার এখানে চলে আসছে। তো চর্বির সাথে কিন্তু তেলেরও তো একটা সম্পর্ক আছে। তো তেল নিয়ে তো মানুষের মধ্যে একটা কনসার্ন থাকে যে কোন ধরনের তেল খেলে শরীরের জন্য বেশি উপকারী হবে বা অপকারী হবে। তো আমরা তো সাধারণত দেখা যায় সয়াবিন তেলটাই বেশি খাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি। তাহলে আপনি একজন চিকিৎসক হিসেবে ফ্যাটি লিভারের যারা আক্রান্ত রয়েছেন তাদেরকে কোন ধরনের তেল খেতে উৎসাহিত করবেন? আসলে যে কোনো ধরনের তেলই অতিরিক্ত ভালো না। এখানে বিশেষ কোনো তেল নেই যে যেটা খেলে আমার ফ্যাটি লিভার হবে না, বা এই তেল খেলে আমার ম্যাজিকের মতো কাজ করবে, ফ্যাটি লিভার হবে না। তো এই ক্ষেত্রে সকল তেলও কিন্তু আমাদের শরীরে পরিমিত পরিমাণে দরকার রয়েছে। সুষম খাবারের মধ্যে তেলেরও কিন্তু একটা অংশ থাকে। সেক্ষেত্রে পরিমিত তেল দিয়ে, যতটা কম সম্ভব তেল দিয়ে, আমাদের সাধারণ রান্নায় যতটা কম সম্ভব তেল লাগে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু ওই যেটা আমরা যদি হার্ড চর্বি যেগুলো বলি, যেমন গরুর মাংস, খাসির মাংস,
পোলাও বিরিয়ানি বা শক্ত চর্বি যেটা স্বাভাবিক তাপমাত্রায় যেটা শক্ত হয়ে আমাদের থাকে, এগুলো অবশ্যই যতটা সম্ভব অ্যাভয়েড করা দরকার। এবং তেলের সোর্স হিসেবে যদি আমরা বাদাম বা সামুদ্রিক মাছ বা মাছের যে তেলটা আছে এটাকে ব্যবহার করি, সেটা কিন্তু একই সাথে আমাদেরকে অনেক উপকারও করতে পারে। আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার কাছ থেকে, ফ্যাটি লিভার কি বংশগত হতে পারে কিনা? বংশগত বলতে যে হ্যাঁ, ফ্যাটি লিভার আসলে একটা মেটাবলিক ডিজিজের পাশাপাশি এটার পিছনে অনেক ধরনের মেকানিজম কাজ করে। সেই ক্ষেত্রে বংশগতির সাথে ফ্যাটি লিভারের যে এই যে মেটাবলিক ডিস্টারবেন্সটা হওয়ার, বিপাক প্রক্রিয়ার যে সমস্যাটা হওয়ার, কিছু বংশগতভাবে মানুষ কিছুটা পেয়ে থাকতে পারেন, কিন্তু সেটা থাকলেই হয় না। একটা বীজ থাকলেই সেটা থেকে কিন্তু গাছ হবে না। আমি যদি সেটাকে পানি দিই, সার দিই, তখনই কিন্তু সেখান থেকে একটা গাছ হবে। তো বংশগতভাবে আমার ফ্যাটি লিভার থাকলেও আমি যদি সুস্থ জীবনযাত্রা, ব্যায়াম করা, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা এগুলোকে মেনটেন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার ফ্যাটি লিভার আমার বংশে থাকলে নাও হতে পারে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে ফ্যাটি লিভার যদি হয়ে থাকে বা যদি আমি জানতে চাই যে আমার ফ্যাটি লিভার আছে কিনা, সেই ক্ষেত্রে আগে থেকে কি ধরনের পরীক্ষা করে নিতে পারি, বা আপনারা কোন ধরনের পরীক্ষা করে ফ্যাটি লিভার শনাক্ত করেন? ফ্যাটি লিভার শনাক্তকরণের এখন পর্যন্ত সবচেয়ে কমন পরীক্ষা হচ্ছে পেটের একটা আলট্রাসোনোগ্রাম। যেটা অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রায় 90% ক্ষেত্রে এটা সেন্সিটিভ ফ্যাটি লিভার ধরা পড়ে। অন্যান্য কারণে আলট্রাসোনোগ্রাম করতে গেলেও যেটা সবচেয়ে কমন, কারণ যেহেতু সিমটম থাকে না, তো এটা ধরা পড়তে পারে। যদি ফ্যাটি লিভার ধরা পড়ে যায়, তখন ওই যে আমি যেগুলো বললাম যে ভাই বোনদেরকে খুঁজতে হবে, অর্থাৎ তার ডায়াবেটিস আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। অনেক ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেটা পরীক্ষা করতে হবে। রক্তে চর্বিটা পরীক্ষা করতে হবে। সেই সাথে লিভারের কিছু টেস্ট আছে, লিভারের কিছু মার্কার আছে, যেমন এসজিপিটি, এসজিওটি, এগুলো আমরা টেস্ট করে থাকি। একটা রক্ত পরীক্ষা করে থাকি, কারণ প্লেটলেট কাউন্ট, এসজিপিটি, এসজিওটি দিয়ে এটা কিন্তু স্কোরিং করা যায় ফ্যাটি লিভারের, যে উনি এখন কোন পর্যায়ে থাকে এটা। এছাড়া আমরা কিছু অ্যাডভান্স টেস্ট আছে, যেমন ফাইব্রোস্ক্যান অফ লিভার, যেটা একদম পয়েন্ট আউট করে দেয় যে কতটুকু ফ্যাট আছে এবং আপনার লিভারের কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এখন পর্যন্ত। এটা খুবই একটা ভালো একটা টেস্ট। অনেক ক্ষেত্রে, খুবই রেয়ার ক্ষেত্রে বায়োপসি করা লাগতে পারে, তবে যেহেতু বায়োপসিটা একটা হ্যাজার্ডাস টেস্ট, আমরা সাধারণ ফ্যাটি লিভারের জন্য এটা করি না। ফাইব্রোস্ক্যানটা করলে মোটামুটি একটা স্টেজিংটা বোঝা যায় যে কোন পর্যায়ে আছে ফ্যাটি লিভারের। বর্তমানে আমরা চিকিৎসা নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু আপনি বললেন যে জীবনযাত্রার মান যদি উন্নয়ন করা যায়, বিশেষ করে যদি লাইফস্টাইল মডিফিকেশন করা যায়, কায়িক পরিশ্রমটা একটু বাড়ানো যায়, এতেই করে কিন্তু ফ্যাটি লিভারের অনেকাংশই হচ্ছে চিকিৎসা নিজে নিজে হয়ে যায়। তারপর একটু জানতে চাবো যে বৈজ্ঞানিক সমর্থিত কি চিকিৎসা রয়েছে বর্তমানে ফ্যাটি লিভারের জন্য? এখন এই 2026 সালে এসে কিন্তু অনেকগুলো ফ্যাটি লিভারের ওষুধ আমাদের বাজারে রয়েছে। সেক্ষেত্রে ওই যেটা কিছু কিছু ওষুধ আছে, যেমন ভিটামিন ই এর কিছু কার্যকারিতা একটা পর্যায় পর্যন্ত দেখা যায়। এছাড়া রেসমিটেরম নামে নতুন একটা টার্গেটেড লিভার থেরাপি নতুন একটা এসেছে, যেটা কিন্তু মানে যখন ফাইব্রোসিস শুরু হয়ে যায়, ফাইব্রোসিসের একটা স্টেজ থেকে সেটাকে রিভার্স করতে পারে বলে এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে। এছাড়া ডায়াবেটিসের কিছু ইনজেকশন, যেটা ডায়াবেটিস প্লাস ওবেসিটি, মানে ওজনও কমায়, সাথে ডায়াবেটিসকেও ভালো করে, এরকম কিছু ওষুধ যেটা ইনজেকশন আকারে নিতে হয়, যেমন হচ্ছে সেমাগ্লুটাইড, টিরজেপেটাইড, এগুলো খুব প্রমিজিং রেজাল্ট এখন শো করছে। এছাড়া আরও কিছু ডায়াবেটিসের রিলেটেড কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো একই সাথে, যেহেতু খুবই ক্লোজলি রিলেটেড থাকে ফ্যাটি লিভার এবং ডায়াবেটিস, একই সাথে ডায়াবেটিসকেও ভালো করে, সেক্ষেত্রে ফ্যাটি লিভারেও তাদের ভালো একটা অবদান দেখা যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো ওষুধ কিন্তু নিজের থেকে সেবন করার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ওষুধ কিন্তু পার্সোনালাইজড, অর্থাৎ কোন পেশেন্টের লাগবে সেটা একটা স্টেজ বিচার করে তবেই সেই ওষুধটা প্রয়োগ করতে হয়। আচ্ছা, আমি এখানে আরেকটা প্রশ্ন অনেকক্ষণ ধরে ভাবছিলাম করব, সেটা হচ্ছে যে ওজন নিয়ন্ত্রণের জন্য এখন বর্তমানে অনেকগুলো অ্যাস্থেটিক সেন্টার তৈরি হয়েছে, যেখানে হচ্ছে ডক্টররাও বসে থাকেন, বলে থাকেন যে হচ্ছে বিভিন্ন থেরাপির মাধ্যমে, মেশিন থেরাপি, কোনো ধরনের কায়িক পরিশ্রম না, মেশিন থেরাপির মাধ্যমে সেখানে ওজনটা একটা টার্গেটেড সময়ে, ধরেন আপনি যদি 10 কেজি ওজন কমাতে চান সেক্ষেত্রে একটা প্যাকেজ আছে, আপনি যদি 20 কেজি ওজন কমাতে চান সেক্ষেত্রে একটা প্যাকেজ আছে, এবং আপনার কোনো ধরনের কায়িক পরিশ্রম করতে হবে না। এটা কতটুকু বৈজ্ঞানিক সমর্থিত? এখন আপনার যদি টার্গেট হয় যে আপনার শেপটাকে ঠিক করা, সেই ক্ষেত্রে হয়তো বাহ্যিক শেপের ক্ষেত্রে এই ধরনের থেরাপি কিছুটা হতে পারে। এটা বৈজ্ঞানিক কতটুকু সমর্থন আসলে আছে, ওইভাবে করে বৈজ্ঞানিক সমর্থিত বিষয়গুলো নয়। তবে আপনার ফ্যাটি লিভারের যদি টার্গেট হয় যে আপনার মেটাবলিজমটাকে ঠিক করা, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ভালো করার, সেই ক্ষেত্রে কিন্তু পরিশ্রম এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। কারণ আলটিমেটলি তো আপনার শরীরের ভিতরের যে কার্যক্রমগুলো ব্যাহত হচ্ছে সেগুলোকে আপনার ঠিক করে নিতে হবে। বাহ্যিক শেপ বা বাহ্যিক
পেটের কিছু চর্বি এটাকে লাইপোসাকশন আর এই ধরনের বিষয় করে কিন্তু আমার ওই মেটাবলিজমের যে গলত রয়ে গিয়েছে এটাকে কিন্তু আমি ভালো করতে পারবো না। সুতরাং লাইফস্টাইল মানে এক্সারসাইজ এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের আসলে কোনো ক্ষেত্রেই কোনো বিকল্প নেই। আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা প্রশ্ন যোগ করতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানান পেজ আছে যেখানে কিন্তু কিছু কফি পাওয়া যায়, কিছু ড্রিঙ্কস পাওয়া যায় যেগুলো খেলে ওজন নিয়ন্ত্রণ করা যায়। তো এই কফি বা ড্রিঙ্কসগুলো খাওয়া কতটুকু স্বাস্থ্যসম্মত? কফির প্রসঙ্গ যেহেতু আসলো সেহেতু আমি বলতে পারি যে নর্মাল যে কফিটা এটা কিন্তু গবেষণায় দেখা গেছে যে ফ্যাটি লিভার 3 কাপ পর্যন্ত দিনে যদি কেউ ব্ল্যাক কফি খায়, চিনি দুধ মিশিয়ে অবশ্যই না, সেক্ষেত্রে এটা কিন্তু ফ্যাটি লিভার প্রিভেনশন করতে বা ফ্যাটি লিভারের ইনফ্লামেশনটা কমাতে হেল্প করে, যেটা সাধারণ যে কফি যেটা। তবে ওই যেটা ওজন নিয়ন্ত্রণকারী ভেষজ বা যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আসলে মানে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। অনেক ক্ষেত্রে হয়তো কিছু কিছু ওষুধ কিছুটা লিভারের ফাংশনটাকে নর্মাল করতে পারে একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু লিভারের টেস্টটা নর্মাল করে নিয়ে আসা না, আমার উদ্দেশ্য হচ্ছে লিভারকে সুস্থ রাখা। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এই ধরনের ভেষজ ওষুধ যে ভবিষ্যতে লং টার্মে আমাদের লিভারটাকে ভালো রাখবে বা কমপ্লিকেশনের দিকে যেতে দেবে না, এই ধরনের কিন্তু কোনো ভিত্তি নেই। বরং যদি কেউ নিজে থেকে ওষুধ সেবন করে বা সেক্ষেত্রে অনেক সময় লিভারের ওটা উল্টো ক্ষতিও সাধন করতে পারে। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছি। 2 বাক্যে যদি আমাদের দর্শকদের আপনি কিছু বলতে চান ফ্যাটি লিভার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কি বলবেন? আমি এটাই বলতে চাইবো যে ফ্যাটি লিভার এখন একটা কমন রোগ, এটা নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকল ফ্যাটি লিভারই কিন্তু সিরোসিস বা কার্সিনোমা বা লিভার ক্যান্সারের দিকে যাবে না, কিন্তু এটা যদি আমি যত তাড়াতাড়ি এটাকে ধরে নিয়ে এটাকে আমি লাইফস্টাইলের মাধ্যমে বা যদি দরকার হয় আমার ওষুধের মাধ্যমে আমি নিয়ন্ত্রণে রাখতে পারি, বা ওষুধ বা যেটাই আমি করি না কেন লাইফস্টাইলটা কিন্তু এখন পর্যন্ত কর্নারস্টোন অফ ট্রিটমেন্ট। তো লাইফস্টাইল আমার ফ্যাটি লিভার থাকুক বা না থাকুক, এখন থেকেই যদি আমি সুস্থ জীবনযাত্রা মেনটেন করতে চেষ্টা করি তাহলে পরে শুধু ফ্যাটি লিভার কেন যে কোনো অসুখ থেকেই কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার অন্তরা, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকেও, আর সেই সাথে যমুনা টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানিয়ে এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন ডাক্তার অন্তরার কথা, তিনি কিন্তু একটা কথাই মূল পুরো আলোচনায় তুলে নিয়ে এসেছেন যে ফ্যাটি লিভার যদি আমরা ঠিক করতে চাই, নিয়ন্ত্রণ করতে চাই, সেই ক্ষেত্রে 3টা বিষয় গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে খাদ্যাভ্যাস, দ্বিতীয় হচ্ছে ব্যায়াম এবং তৃতীয় হচ্ছে ঘুম। সুতরাং এই 3টা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি তাহলে যে কোনো রোগ থেকে কিন্তু আমরা নিজেকে রক্ষা করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক, আপনাদেরও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।